হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভাবছেন তো এই গরমে আমি জ্যাকেট পরে কি করছি? আসলে ভিডিওটা আগের, আমার বাংলাদেশ ট্যুরের। একদম ভোরবেলা বেরিয়েছিলাম এবং ঠান্ডাও ছিল অনেক। প্রায় 2 সপ্তাহের ট্যুর ছিল এটা। এই 2 সপ্তাহ আমার দারুণ কেটেছে, এতটাই ভালো কেটেছে যে সবটা আমার ক্যামেরাও করা হয়নি। তারপরেও স্পেশাল কিছু মুহূর্ত চেষ্টা করেছি ক্যামেরাবন্দি করার। এটা হচ্ছে আমার মামার বাড়িতে সিঙ্গাড়া বানানোর ভিডিও। আমি নিজেও কিছু বানিয়েছিলাম এবং তারপর এখানে এসেও কয়েকবার বানিয়েছি। এখানে বলতে চাইছি ছত্তিশগড়ের কথা, যেখানে আমরা এখন থাকি। এই ভিডিওতে বাংলাদেশের অনেক মজার কিছু স্মৃতি রয়েছে, খুব ভালো মুহূর্ত রয়েছে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমি বাংলাদেশে আছি, আমার বাড়িতে, আমার নিজের বাড়িতে, এবং আমরা এখন যাচ্ছি রাসমেলাতে। তো রাসমেলা কীরকম হয় আমাদের এখানে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি রাসমেলাতে। রাস পূর্ণিমা উপলক্ষে পুজো এবং মেলার আয়োজন করা হয়েছে। দারুণ সব মাইথোলজিক্যাল থিমের উপর প্রতিমাগুলো তৈরি করা হয়েছে। চলুন ঘুরে দেখি। এখানে যেমন মৃতদেহ সৎকারের একটা চিত্র তুলে ধরা হয়েছে। এদিকে মহাভারতের যুদ্ধের চিত্র, যেখানে চক্রব্যূহ তৈরি করে অভিমন্যুকে মেরে ফেলা হয়। এদিকে বরাহ অবতার ও অসুরদের যুদ্ধের ছবি এবং অন্যান্য পৌরাণিক কাহিনী ও দেবদেবীর চিত্র প্রতিমার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিকে মূল মন্দির, যেখানে রাধাকৃষ্ণ এবং গোপিনীদের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানেই প্রধান পূজার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমা দেখার পর এবার আমরা চলে যাচ্ছি মেলা দেখতে। রাস পূর্ণিমা উপলক্ষে বেশ বড় সড়ো মেলা বসেছে। এই আঙ্কেল দেখুন কত পাপড় নিয়ে বসেছেন এবং নিজের ছোটখাটো একটা অ্যাডও দিয়ে দিলেন ক্যামেরাতে। এখন আমরা এসে গেছি একটু ডিফারেন্ট টাইপের ফুচকা ট্রাই করতে। এই ছোট ছোট গ্লাসে আলাদা রঙের ও স্বাদের জল দেওয়া হয়েছে এবং তার সাথে ফুচকা। চলুন আগে খেয়ে দেখি স্বাদ কেমন। আমার কাছে তো বেশ ভালোই লাগলো এবং কনসেপ্টটাও বেশ নতুন লাগলো। এরপর আরও কিছু স্ট্রিট ফুড খেয়ে আজকের মতো মেলা ঘোরা শেষ হলো এবং পরের দিন আবার এসে অনুষ্ঠানও দেখলাম সবাই মিলে। আজ সকালে উঠেই দেখি একদম ফ্রেশ একাটি শাপলা নিয়ে আসা হয়েছে এবং এটা দেখে তো আমার মন ভীষণ খুশি হয়ে গেছে, কারণ আমি খুব পছন্দ করি। এবং সেই শাপলারই আজকে ভাজা হয়েছে মাছ দিয়ে। এই ভিডিওতে তো আমি একদিনেরই খাবার দেখাচ্ছি, বাকি তো শর্টস ভিডিওতে আমি দেখিয়েছি আমি কত মজার খাবার খেয়েছি বাংলাদেশে এসে। তো যারা এখনও দেখোনি তারা শর্টস ভিডিও থেকে দেখে নিতে পারো। আর আমি বিশেষ করে বলবো যে সৌগত সবথেকে বেশি মিস করছে, কারণ ও আসতে পারেনি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন আমি চলে এসেছি বাচ্চা পার্টির সাথে মুচি পার্টি করতে। মুচি বলতে কচি ডাব বা নারকেলকে বোঝায়, যেটা ছোবড়াটাকে মাখানো হবে একদম তেঁতুল এবং ঝাল দিয়ে, একদম ঝাল করে। তো এখন আমরা সেটারই প্রিপারেশন নিচ্ছি সব ভাই বোনদের সাথে একসঙ্গে মিলে আমরা এটা তৈরি করছি। তো দেখতে মুচি মাখা খেয়ে বাড়িতে আসার পর দেখি এদিকে অবাক কাণ্ড, একটা বিশাল বড় মাছ
এদিকে মা নেই বাড়ি, তো আমাকে এবার এটার ব্যবস্থা করতে হবে। তো আমি একটা অসাধ্য কাজ সাধন করতে যাচ্ছি, এবার আমি এটাকে কাটতে যাচ্ছি, দেখা যাক কি হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেকটা টাইম নিয়ে আমি মাছটা অবশেষে কাটতে পেরেছিলাম, অনেকটা শক্তি ব্যয় করে। তো সেটা রেকর্ড করতে পারিনি কারণ আমি একাই ছিলাম। আমার যাবার সময় এগিয়ে আসছে, এই জন্য মা আমাকে পিঠে খাওয়াবে বলে আজ পিঠে করতে বসে আছে। শুরুতেই এই চিতই পিঠাটা বানাচ্ছে। তো যাই হোক, এই চিতই পিঠাগুলো বানানো হচ্ছে। মায়ের পিঠে বানানো হতে হতে আমি বলে দিই যে আমি কেন একা এলাম। আসলে সৌগতর ব্যাঙ্গালোরে একটা কাজ পড়ে গেছে, ওর অফিসের কাজে ওকে ব্যাঙ্গালোর যেতে হবে। তো আমাকে বেশ কিছুদিন একাই থাকতে হতো। তো হঠাৎ করেই প্ল্যান করলাম যে বাংলাদেশ যাব। তো ও আসেনি তো কী হয়েছে, আমি একাই ঘুরে আসবো, কারণ অনেক দিন হয়ে গেল যে বাড়িতে আসিনি। তো সেই জন্যই চলে এলাম আর কি। আমার মা চটের বস্তার মধ্যে ছাই ফেলে তার মধ্যে মেটে আলু লাগিয়েছিল, তো সেটাই এখন তুলবে বলে ভেবেছে। তো আমাকে বললো যে চলো তুলি। তো আমরা দুজন মিলে চলে এসেছি, যে মা এখন বস্তা থেকে বের করছে। মেটে আলু হলো কিনা সেটা দেখার জন্য চেষ্টা করছি, দেখা যাক কি হয়েছে। এই বাবা আলু এলো দেখি, আলু হলো দেখি না, এই যে দেখো কত বড় আলু। কি আলুই হয়নি, এই দেখো একটু আলু আরো আছে, তিনটে, আরে ভেঙে গেল নাকি? চারটে। কি ভালো লাগতেছে? এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো, আমি তো বুঝতেই পারিনি এখানে আলু হয়ে গেছে। এবার এগুলো নিয়ে গিয়ে রান্না করা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমার মা তো আলু দেখে বিশাল খুশি হয়ে গেছে, আজকে এটাই রান্না হবে। তো কি রান্না হয় দেখা যাক। তা আজকে কি রান্না হবে? ইলিশ মাছ, আলু। এখন আমি ট্রাই করব দুধ চিতই, এই যে চিতই পিঠা বা সরা পিঠা যেটাকে বলে, আমাদের এখানে ভেজানো পিঠাও বলে। তো এইটাকে আমি এখন ট্রাই করব। দারুণ হয়েছে। খুব ভালো। তো বাংলাদেশে এসে আমার ইলিশ মাছ দিয়ে মেটে আলু খাওয়া হলো, পিঠে খাওয়া হলো, সব মিলিয়ে খুব ভালোই কাটলো এবং অনেক অনেক ক্লিপ আমি মিস করে গেছি। তো যাই হোক, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরের ভিডিওতে। অ্যান্ড অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য।